ভাই কই? তোমার ভাইজান তো একটু বাইরে গেছে। একটা অসুস্থ বউরে রাইখা বাইরে কেমনে ঘুরে? হ্যাঁ, ওনাকে আক্কেল জ্ঞান বলতে কিছু নাই। তোমরা আমার দোকানে আর আসবা না। গ্রামের মানুষ কি এমন কথা কইলো যে আমাদেরকে দোকানে আসতে মানা করতেছো? তোমরা যুবক পোলাপান, আমার বউরে খালি দেখতে আসো। এটা কোনো কথা কইরা খাইরুল ভাই? খালি 2টা দিন আমি ছিলাম না, সেজন্য তুমি কি আমার বাপের বিয়ে করে ফেলছো? ছি 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 ছি। আমার আব্বা তোমার ব্যবসা করে লাগা 4 লাখ টাকা দিছে। সব সময় কইতে থাকো তোমার বাপে টাকা দিছে, তোমার বাপে টাকা দিছে দেখে কি আমার মাথা কিনা দিছে? হ্যাঁ, বাড়িতে আইলেই খালি ঘ্যান 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 আর ঘ্যান ঘ্যান। আরে আরে কি আছে ব্যাপার? চেয়ারম্যান চাচা, কি ব্যাপার? তুমি এইখানে এত রাইতে কেন? গড়ে চুরি করুস, আমার ব্যাগে হাত দেস। সি 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 সি, তাই বইলা বোনের বাসায় আসতো চুরি করতে? হায় হায় রে। তুই কি বাইরে চুরি করছিস বাজান? আমি চুরি করছি আমি। এখন কি করবো? তুমি আমরা মারবা মারে, মাইরে লাও মারে। দাঁড়াও, তোমার তো দেখতেছি খুব ভালোই অধঃপতন হয়েছে। বাড়ির বাইরে যাইতে গেলে যে আমার পারমিশন লাগে সেটা কি ভুলে গেছো? আসলে আমি এই খবরটা পাবো ওটা আমি ভাবতে পারি নাই। আপনারে বইলা গেলে আপনি যদি চাইতে না দেন, তাই না বইলে যাইতেছিলাম। আমি আমার ভাইটারে এক নজর দেখে তাড়াতাড়ি করে চলে আসতাম। আচ্ছা, তোমাকে বাড়ির কারণ কি কোনো লাজ লজ্জা নাই? একটা মানুষের কি শরম নাই? এই যে তোমার ভাই, সি 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 সি, আমার এইখানে চুরি করতে আসছিল। লাজ লজ্জা যদি একটু থাকতো তাহলে তো হইতো, কিচ্ছু নাই। দেখেন, কথায় কথা বাড়ে। আমি আপনার সাথে এই বিষয়ে কথা বাড়াইতে চাই না। আমি শুধু আমার ভাইটারে ওই বাড়ি থেকে এক নজর দেখাই চলে আসতাম। তুমি যদি আমার আদরের বউ না হইতা না, তাইলে তাকাও, এইখানে এইখানে খালি থাপড়াইতাম। থাপড়াইলাম না কেন? দাঁত পড়ে যাইতো সামনের, চেহারাটা খুব খারাপ দেখা যাইতো। তার মানে তুমি এইটা ভাইবো না যে তোমার গায়ে আমি কোনোদিন হাত দিব না, এইটা কিন্তু ভাইবো না। আমি বিশ্বাস করি আমার ভাই এরকম নিকৃষ্ট কোনো কাজ করতেই পারে না। আপনি দয়া করে। দয়া দান দাক্ষিণ্য বহুত করছি জীবনে, আর না। তোমার ভাইয়ের প্রতি তোমার অনেক বিশ্বাস আছে সেইটা আমি জানি, তা আমার তো কোনো বিশ্বাস নাই। তোমার ভাই যে এই কাজটা করতে পারে না সেইটা তো আমি বিশ্বাস করি না, সেইটা করতে পারে। আমার কথা কি ভালো করে ঢুকছে মাথায়? কানের ভিতর দিয়া মগজে ঢোকায় নাও। কথায় ভেজাল আছে না বোঝা গেছে? তোমার চেহারা দেখে তো আমি বুঝছি লক্ষ্মী বউয়ের মতন আমার কথা তুমি বুঝছো। কিছু কিছু সম্পর্ক থাকে স্বার্থের অনেক ঊর্ধ্বে, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি। তবুও মাঝে মাঝে বুকের ভেতর বাস্তবতা তুলে বিষাদের ঝড়। ঘর যখন হয় পর, ভাই, লক্ষ্মী ভাই, আমার এদিকে তাকা। ভাত টানছে, খায়া নে। আচ্ছা, আমি তোরে খাওয়াই দিতেছি, আয়। আজকা চুরি করে ধরা পড়ছে।
কদিন পরে ডাকাতি করব। আম্মা তুমি কি শুরু করলা কও তো? আর ভাই তুই কেন গেছিলি ওই বাড়িতে? তুই জানোস না ওই বাড়ির প্রত্যেকটা মানুষ কত খারাপ, তারা যে তোকে সহ্য করতে পারে না। আমি তো জানি তুই তুই সরল মনে আমারই দেখতে গেছিলি, তুই ওই বাড়িতে চুরি করতে যাস নাই। না, আমি চুরি করতেই গেছিলাম। আমি ওই বাড়িতে চুরি করতেই গেছিলাম। আমারে মারছে না, একদম ঠিক কাজ করছে। আমার এটাই দরকার ছিল। ভাই লক্ষ্মী ভাই আমার, তুই মাথা গরম করিস না। তুই দেখিস আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি চেয়ারম্যানের কাছ থেকে টাকা ব্যবস্থা কইরা তোর আমি বাইরে পাঠাই দিব। আমি চাই তোর একটা সুন্দর ভবিষ্যৎ হোক, তুই নিজের পায়ে দাঁড়া। আমি তো জানি আমার তুই ছাড়া কেউ নাই, তাই আমি চেয়ারম্যানের কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব টাকা পয়সা ম্যানেজ কইরা আমি তোর বিদেশ পাঠানোর ব্যবস্থা করবো ভাই। আমি বোকা রে, আমি সত্যি ভীষণ বোকা। আমি কি ভাবছিলাম জানোস, তুই আমার এই বাড়িতে দেখতে আইসোস, কিন্তু তুই যে আমার এই বাড়ি থেকে বিদায় করতে আইসোস আমি সেটা বুকু জানতাম না। তুই কি মনে করছস? তুই কি মনে করছস ওই চেয়ারম্যানের টাকা লোভ তুই আমারে দেখাবি আর আমি তোকে বিয়াটা মাইনা নিমু? শোন বুবু, আমি তোকে বিয়াটা কোনোদিন মাইনা নিতে পারবো না। আর ওই চেয়ারম্যানের টাকায় বিদেশ যাবো আমি, ওই চেয়ারম্যানের টাকায় আমি 10 বার থুতু ফেলি, দরকার পড়লে ভিক্ষা করে খামো, ভিক্ষা করে খামো, তাও কারো দয়ায় আমি বাঁচবো না। হ্যাঁ মা, ও এগুলা কি কইতাছে? এই ভাই তুই আমার ভুল বুঝতেছ, এদিক টাকা এদিক টাকা না, তুই তো আমার ভুল বুঝতেছিস, তুই তোর বউরা ভুল ভাবতেছিস। আমি শুধু চাই তোর একটা সুন্দর ভবিষ্যৎ হোক, আর কিচ্ছু না। আমি চাই আমার ভাইটা নিজের পায়ে দাঁড়াক, বিদেশ বাড়িতে যায় টাকা পয়সা কামায় আমার দায়িত্ব নিক। আমি শুধু এইটুকুই চাই, তুই আমার ভুল বুঝিস না ভাই। তুই সত্যি সত্যি চাস আমার জীবনটা সুন্দর হোক, আমার ভবিষ্যৎটা সুন্দর হোক, তাহলে আজকের পর থেকে কোনোদিন আমার এই প্রস্তাব দিবি না যে চেয়ারম্যানের টাকায় আমি বিদেশে যাব। যদি কোনোদিন এই কথাটা তোর মুখ থেকে আমি শুনছি না, তুই যে আমার বোন, আমি এই কথাটা ভুলে যাব, কথাটা মনে রাখিস। এই ভাই, ভাই শোন আমার কথাটা, শোন ভাই। ওইও বুঝেন না আমারে, ওইও বুঝলো না আমারে, ভুল বুঝে চলে গেল। এইদিকে আয়। ও মা, আমি কি করবো কওতা? এখন আমার ভাইটা আমারে ভুল বুঝতেছে। ভুল বুঝে নাই, সে ওই বাড়িতে চুরি করতে যায় নাই। আমি জানি মা, আমার ভাই যে চুরি করতে পারে না এটা আমার থেকে ভালো কে জানবো কও? সে গেছিল তার বোনের এক নজর দেখতে। ওই ওই বাড়ির মানুষ ষড়যন্ত্র করে আমার পোলারে চোর বানাইছে। থাক মা, মামুনের আর ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, দরকার নাই। তুই আর দেরি করিস না, তুই ওই বাড়িতে চলে যা, তাড়াতাড়ি চলে যা, যা। আমার ভাইরা বাইরে আমি দিয়ে হুমড়ে, তুই যা, আর বেশি আউন জাউন করার দরকার নাই। যা তো, যা, তাড়াতাড়ি যা। আমার মাইয়ারে কি জীবন দিলাম, এর চাইতে আমার মাইয়া খুন হয়ে যেত তাও তো ভালো আছিল। ও আল্লাহ গো, আল্লাহ, আমার মায়ের কি জীবন দিলাম আমি, এটা কি বাঁচন হইলো? আমারে কি, আমার মায়ের কি বাঁচাইলাম না খুন করলাম? আপনারা যেহেতু কিছু বলার নাই, এখানে দাঁড়ায় থাকা লাভ কি? ওঠেন, আপনি গাড়িতে ওঠেন, আমি আপনাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসি। পাগল নাকি আপনি? কি করতেছেন আপনি? আপনার পা ছাড়েন। আপনি আপনি দয়া করে আমার মাফ করে দেন। আশ্চর্য, আপনি আমার পা ছেড়ে কথা বলেন। আপনি যে আমার পা ধরছেন,
এটা আমার জন্য, আপনার জন্য, আমাদের দুজনের জন্য পাপ। আপনি আমার স্পর্শ করতে পারেন না। আমি জানি, কিন্তু এটাও জানি যে আপনি আমারে মাফ না করলে আমি নিজের কোনোদিনও মাফ করতে পারবো না। আপনি দয়া করে আমারে মাফ করে দেন। আপনার যদি কোনো দোষী না থেকে থাকে, আপনি যদি কোনো কিছু কইরাই না থাকেন, তাহলে মাপ চাইতেছেন কিসের জন্য? কিসের জন্য আমি মাফ করবো আপনারে? দেখেন, আমি যা করছি সবকিছু পরিস্থিতি শিকার। আমার আমার হাতে তো কিচ্ছু করার ছিল না। আমি পরিবারের বড় মেয়ে, আমার মা অসুস্থ, আমার একটা ছোট ভাই, ওইটাও বেকার। ঠিক ওই সময় আপনার বাবা এসে আমার মার এই প্রস্তাব দেয়, আর আমার মা বাধ্য হইয়া আমার উপরে সিদ্ধান্ত চাপায় দেয়। আমার এই সিদ্ধান্ত মাইনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না, কোনো রাস্তা ছিল না, বিশ্বাস করেন। ও আচ্ছা, আজকে এতদিনে না আমি বুঝতে পারলাম আপনি যা কিছু করছেন সবকিছু করছেন টাকার জন্য। আমার বাপে আপনারে, আপনার মারে, আপনার পরিবারের বুঝাইলো, আর আপনি সুন্দর মতো মাইনা নিলেন। কারণ কি জানেন? কারণ আপনি আমার কোনদিন ভালোই বাসেন নাই। আপনি ভালোবাসেন আমার টাকা, এই জন্য আপনি চিন্তা করছেন এখন তো রাফি নাই, আমি টাকা পাবো কই। রাফি যেহেতু নাই, তাহলে রাফির বাপের পাইলেই চলবো, হের কাছে তো টাকা আছে। এই চিন্তা কইরা নিজের প্রেমিকের বাপের বিয়া করার মতো এমন নিকৃষ্ট, এমন জঘন্য একটা কাজ আপনি করতে পারছেন। আপনি এটা নষ্ট মাইয়া, সেই জন্য আপনি এটা করতে পারছেন। আপনার যা ইচ্ছা, যত অপবাদ দেওয়ার ইচ্ছা আপনি দেন, কিন্তু আমি তো জানি, আমার উপর আল্লাহ জানে আমি কোন কোন পরিস্থিতিতে পইরা এই কাজটা করতে বাধ্য হয়েছি। আমি তো সব মাইনেই নিছি, আমি আমার ভাগ্যটারে মাইনেই নিছি, আপনিও মাইনা নেন। এছাড়া আমাদের হাতে আর কিছু করার নেই, আর কিছু ঠিক হইব না আমাদের। আর শুনেন, যদি পারেন তাহলে নেশা পানি সাইরা, গুন্ডা মাস্তানি সাইরা নিজের একটা ভালো মানুষ তৈরি করেন, ভালো মানুষের মতন জীবন যাপন করেন, আল্লাহর পথে ফিরে আসেন। দেখবেন আল্লাহ আপনার মনের মধ্যে শান্তি দিয়ে দিছে। কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি দোকান থেকে চলে আসলা যে? চলে আসবো না তো কি করবো? একটা কাস্টমারও নাই দোকানে, কি বসে বসে আমি কি মশা মারবো? মশাই মারতে হইব তোমার? কেন, আমি কইছিলাম না? আমি যে কইলাম আমারে তুমি দোকানে বইতে দাও, তাহলে দেখবা যে অনেক কাস্টমার আইবো, কাস্টমারের আমগো অভাবই হইব না। ওই কথাটা তো শুনলা না, ভালো কথা শুনবা কেন? আমি শুনতে চাইও না। আমি তোমার দোকানে যাইতে মানা করছি, তার মানে তুমি দোকানে যাবা না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মানলাম আমি দোকানে যাবো না, কিন্তু তুমি কাস্টমার করে দোকানে আসার জন্য তুমি নিষেধ করলা কেন? আমি তো এটা মানতে পারুম না। ও এর মধ্যে মানে তোমার কানে খবর চলে আইছে? আরে ভাই তো দোকানে, তুই কাস্টমার কারা? কারা কাস্টমার? ওই যুবক পোলাপান দোকানে পয়সা পয়সা, তুই যুবক পোলাপানের মাথা নষ্ট করতেছো, ওদের সাথে কানাকানি পয়সাপাশি, এগুলা কি? হ্যাঁ, এগুলো দেখে গ্রামের মানুষ আমার কাছে নালিশ করছে, তোমার সম্পর্কে অনেক কথা কইতেছে। ও আচ্ছা, গ্রামের মানুষ তোমার কাছে নালিশ করছে না? এখন তুমি গ্রামের মানুষের কান পড়া শুনো। আমি যদি গ্রামের মানুষের কাছে যাইয়া কই আজকে কতটা বছর হয়েছে তোমার লগে আমার বিয়া হইলো, এখন পর্যন্ত তো আমার একটা বাচ্চা দিতে পারলা না। আরে যেই ঘরে একটা বাচ্চা নাই সেই ঘরে কি কোনো সুখ শান্তি আছে? আমি এখন পর্যন্ত একটা মা ডাক শুনতে পারলাম না, এখন পর্যন্ত আমার কপালে তুমি সুখ দিতে পারলা না। আমার কোনো সুখ নাই, শান্তি নাই। আবার বড় বড় লেকচার তো ভালোই মারতে পারো। উল্টাপাল্টা কথা বলবা না, উল্টাপাল্টা কথা বলবা না। উল্টাপাল্টা কথা বললে আমি কিন্তু তোমার বউ হিসাবে মানবো না, বাড়ি থেকে বাইর করে দিব। বাড়ি থেকে বাইর করে দিবা না?
এইটাই পারবা, তোমার দ্বারা এইটাই সম্ভব। কামের কাম তো কোনো কিছু করতে পারো না। আমার লগে শুধু শুধু রাগ দেখাইতেছো কেন? হ্যাঁ, যে কামের কাম করো। অকইমা একটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো ঠিক চিনতে পারলাম না। আমগো বাড়িতে কি কোনো দরকার? কি ব্যাপার, কথা কইতেছেন না কেন? এটা কি রেনুর বাড়ি? জি, এটা রেনুর বাড়ি। রেনু আমার আম্মা। আমার আম্মারে দরকার, আম্মারে ডেকে দিমু। তার মানে তুমি মামুন, আমার ছেলে? কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আমি কেন আপনার ছেলে হইতে যাবো? মা, ও মা, হ্যাঁ আইতেছি। দেখো তো এই লোকটা কি উল্টাপাল্টা কথা কইতেছে। শোনে না, আমার তো বাবা কবি মারা গেছে। ও মামুন, কি হইছে? কাল কাল কার সাথে? আপনি আপনি এই বাড়িতে কিসের জন্য আসছেন? এতদিন পর যেহেতু আসছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। এতটা বছর আমি আমার সন্তানদের দূরে রেখেছি, কিন্তু আজকাল পারিনি, তাই ছুটে এসেছি। সন্তানদের কাছে ছুটে আসছেন? আমার সন্তানদের কাছে আপনি তো মৃত। এত দূর ছুটে আসছেন আপনি কোন ভরসায়, কোন সাহসে সন্তানদের সাথে কথা বলবেন? বলেন, দেখেন তাদের মৃত বাবার সাথে তারা কথা বলে কিনা। রেনু, আমি জানি আমার উপরে তোমার সন্তানদের অনেক রাগ, অনেক অভিমান আছে, কিন্তু তুমি তো জানো রেনু, সেদিন আমি অনেক নিরুপায় ছিলাম। কোন নিরুপায় মানুষ আমগো বাবা হইতে পারে না। যে মানুষটা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের স্বীকৃতি দিতে পারে না, সেই মানুষের তো বাবা হওয়ার কোনো যোগ্যতা নাই। মা, একটা কথা শুনে, এই যে আমার মা অনেক কষ্ট করে সেই ছোটবেলা থেকে আমগরে লালন পালন করছে, আমগরে মানুষ করছে। এই পৃথিবীতে আমার মাই আমগো সব, বাপ মা সব কিছু। আমার কোনোদিন বাবা ছিল না, আমার কোনো বাবা নাই। মামুন, স্যারেন আমার হাত ছাড়েন। রেনু, তোমার ছেলেকে আটকা, ওর সাথে আমার কিছু কথা আছে। দেখছেন আপনি কথাটা কি বলছেন? রেনু, তোমার ছেলেরা আটকাও, তার মানে মামুন আমার সন্তান। হ্যাঁ, আপনি খালি জন্ম দিছেন, কিন্তু আপনার কোনো অধিকার নাই, কোনো দাবি নাই। আর ওই যে আমারে বললেন আমার অভিমান, আমার আপনার প্রতি রাগ, না, আপনার প্রতি কোনো রাগ অভিমানের আমার সময়ই আসছিল না। ছোট ছোট দুইটা সন্তান পালতে পালতে আমার কারো প্রতি কোনো রাগ অভিমান কিচ্ছু নাই। খালি আমার সন্তান দুইটারে আমি কেমনে মানুষ করবো, এই চিন্তাটাই আমার ছিল, আর কোনো কিছুই নাই। এই দেহ দেহি আপনি যে এত বড় লোক একটা মানুষ, এই সুট কুট পিন্দা দাঁড়ায় রুছেন রইদে, এটা গরিবের বাড়ি, এনে আপনারা মানায় না। আপনি যায় দেখেন কোনো গেস্ট হাউস খুঁজে পান কিনা। তোরে আমি যতই দেখতেছি ততই অবাক হইতেছি। হ্যাঁ, তুই কি করতেছস এগুলা? শ্বশুর বাড়ি থেকে যে 4 লাখ টাকা আনছিলি, জুয়া খাইলে হেরে গেছিস।
আবার গতকালকে 5 লাখ টাকা সুদ করে নিয়ে আসছস। সুদে আসলে কত হইব বুঝতেছস? আর এই কথা যদি চাচি আম্মা আর ভাবির কাছে যায়, লাঠি দিয়ে বের করে দিব। এই কথা তোর শাশি আম্মা আর তোর ভাবি জানবোটা কেমনে? তুই কবি তোর শাশি আম্মারে নাকি আমি কমু? তারা জানার তো কোনো উপায় দেখতেছি না। আর টাকা কি সাদে আনছি? তোর ভাবির বাড়ি থেকে যে টাকা আনছি 24টা ঘন্টা আমার এই কথা শোনাইতে থাকে, দিন রাত খোটা দেয়, কানের পাশে ঘ্যান 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 করতেই থাকে। সে কারণেই তো আমি ভাবছি এই টাকা দিয়া তোর ভাবির বাপের বাড়ির টাকা পরিশোধ করে দিমু, বাকি 1 লাখ টাকা যেটা থাকবো ওইটা লয়ে আমি গেম খেলু। একবার যদি জ্যাকপট লাইগা যায় তাহলে কি হইব বুঝতাছোস? আর যদি হাইরা যাস? হারুম কি লেগা? আমি খুব ভালো করেই জানি জ্যাকপট আমার একবার লাগবোই লাগবো, তখন দেখবি লাগবে কি লাগ। বুঝছি, এই জ্যাকপট তোর মাথা একদম নষ্ট করে দিছে। নিশ্চয় হয়ে যাবে তুই পুরা। হ্যাঁ দেইস। এই বেটা, তুই সত্যি করে আমার একটা কথা কত, তুই কি আমার বন্ধু নাকি শত্রু? আর জুয়া কি আমি একা খেলি? তুই খেলোস তা? জুয়া খেলা পুপারায় একটা জমি রাখলি, কতগুলা টাকা কামাইছস, আর এখন আমার জুয়া খেলে না জ্ঞান দিতে আইছস। জুয়া কখনো কাউরে নিঃস্ব করে না, জুয়া ফকিরের রাজা বানায়। দেখবি আমিও রাজা হব। জ্যাকপট। ঠিক আছে, দেখুন নে। চল এখানে না বসে ওই উপরে যাই। ওদিক যাবো না, এদিকে বল। কই তোর মোবাইলটা দে তো। আমার মোবাইল? আরে তোর ডালে এক খেলুম, আমার ফোনের চার্জ শেষ। দে আমার কিছু দিস। ওদিকে বহ। কোনটা খেলবি আজকে? বন্য বানটি কি একটা আছে না, ওটা খেলি। হ্যাঁ তোর লক্ষ্য। চুপ করে আছো কেন? ওই লোক কোন অধিকারে এই বাড়িতে আইছে? আর সবচেয়ে বড় কথা হইতাছে, এতগুলা বছর আমার কাছ থেকে, আমার বইন্ডার কাছ থেকে তুমি এত বড় একটা সত্য কথা লুকায় রাখলা। আমগো বাপের পরিচয় তুমি আমগরে জানতে দিলা না কেন? আমি যা করছি তোকে ভালোর জন্যই করছি, সত্য গোপন করছি। তোর আব্বা তোকে কাছ থেকে দূরে ছিল, সেটার তো কারণ আছেই, কিন্তু সেটা কখনো বলি নাই। মানুষটা এত বছর পরে যখন সন্তানদের মায়ার টানে চলে আসছে, তখন তার সাথে আর খারাপ ব্যবহার করিস না। ও মানে তোমার যখন যেটা মনে হইব তুমি তোমার সিদ্ধান্তটা আমগোর উপর চাপাই দিবা। আমগো কোনো নিজেকে সিদ্ধান্ত নাই, তাই না? মা শোনো, এতগুলা বছর যাই না আসছি যে আমগো কোনো বাপ নাই। দরকার পড়লে বাকিটা জীবন তাই জানবো, তা ওই লোকটারে বাপ হিসাবে মাইনা নিব না। তুমি আজকে ওনারে কবে এই বাড়ি ছেড়ে চলে দিতে। শোন, মাথা গরম করিস না, মাথা ঠান্ডা কর। তোর আব্বা আমারে ভালোবাসা বিয়ে করছিল, তোর দাদা দাদি সেটা মাইনা নেয় নাই। উনি চেষ্টা করছিল, তারপরে একটা পর্যায়ে উনি ওনার বাপ মায়ের কাছে চলে যায়। তোর দাদা দাদি তারে জোর করে আরেকটা বিয়ে করায়। তবে শুনছি যে সেই সংসারে আর কোনো সন্তান হয়নি ওনার। সেই জন্য মনে হয় তার সন্তানদের টানে আবার চলে আসছে। সন্তান অধিকার বঞ্চিত করতে ওনার লজ্জা করে নাই? শুধু জন্ম দিলেই তো বাপ হওয়া যায় না, তার যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো তো পালন করতে হয়। আমি ওনারে মেনে নিতে পারবো না, আমি ওনারে বাপ হিসাবে কোনোভাবেই মেনে নিতে পারবো না। রক্তের সম্পর্ক অস্বীকার করবি কেমনে? শোন রে বাজান, মাইনা নিতে পারবি না বুঝলাম। উনি কিন্তু খোদার তরফ থেকে যা যা শাস্তি পাওয়ার পায়ে গেছে, নিজের ভুল বুঝতে পারছে, আর বুঝতে পারছে যে ওনার সন্তানদের ছাড়া ওনার কোনো উপায় নাই। শাস্তি আর নতুন করে কি শাস্তি দিবি? মাফ করে দে। ওনারে মাফ করতে পারবো না মা। সেই ছোটবেলা থেকে বাপ বলে ডাকতে পারি নাই। বাপের আদর স্নেহ ভালোবাসা কি তা বুঝি নাই। জীবন তো তোমারও ছিল মা, তোমারও তো সুন্দর একটা ভবিষ্যৎ আছিল। তুমি তো তোমার সন্তান গদিকে তাকায়া দ্বিতীয় বিয়েটা করো নাই। অথচ উনি ওনার বাপ মায়ের অন্যায় আবদার ফিরাই দিতে না পাইরা সুন্দর করে বিয়ে করে নতুন একটা সংসার করছে। অথচ আমগোর দিকে একটাবার ফিরেও তাকায় নাই, আমগরে দুঃখের সাগরে ভাসাই দিছে। আর সেই মানুষটারে তুমি কইতাছো বাপ হিসেবে মাইনা নিতে?
মামুন, মায়েরা চাইলে সব কিছু পারে না। মায়েদের কাছে সবার ঊর্ধ্বে থাকে তার সন্তান। তুই আর তোর বোন আমার দুনিয়া, এই দুনিয়া নিয়েই আমি বাইসা আছি। আর ক্ষমা মহৎ গুণ, আল্লাহ বলছেন পারলে জন্মদাতা পিতাই তো মাফ করে দে। আমার আর কিছু বলার নাই। ঠিক আছে, আমি মাফ করে দেব, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি ওনারে জিজ্ঞেস করো এত বছর পর উনি যে আমগো কাছে ফিরে আসছে, তা কি সত্যি সত্যি আমগরে ভালোবাসা ফিরে আসছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? যেদিন এই প্রশ্নের উত্তর উনি দিতে পারবো সেই দিনে আমি ওনারে বাপ হিসেবে মেনে নিই, এর আগে না। সব প্রশ্নের জবাব হয় না। সব প্রশ্নের জবাব মানুষের কাছে যদি থাকতো, মানুষের মানুষ থাকতো না। তোমারে আমি আমার বাড়ির বাইরে যেতে নিষেধ করছিলাম, আমার কথা অমান্য কইরা তুমি গেলা কেন? আপনি একটা মাইয়ার বয়সী মাইয়ারে বিয়া করছেন, লজ্জা আপনার বাবার কথা। আমার মার কথা, হ্যাঁ? ফাজিল কোনখানকার? আপনাদের কথা শেষ হয়ে থাকলে নামাজটা পড়ে নিয়ে এখন থেকে এই দোকানে ভাবি বসবো। সেটা আমি সিদ্ধান্ত নেব। তুই কে রে শালা? বের হও, যাও। যদি আমার কথা না শোনো তাহলে কি হবে জানো? তাহলে কিন্তু আমি এলাকাবাসীরা কইয়া দিব তুমি যে বিশেষ মুহূর্তে দৌড়ো। এই এই এই, বাইরে এ ভাই, তুমি আমার এই ছোট্ট উপহারটা গ্রহণ করো। একটা কথা আপনারে কয়ে দেই, আমার মায়ে আমার ছোটবেলা থেকেই শিক্ষা দিছে আমরা যেন কখনো কোনো মুরব্বীর অসম্মান না করি। সেই জন্য আপনার দেহ উপহারটা নিলাম। কিন্তু আপনি এই কথাটাও শুনে রাখেন, এই ব্লেজার মামুনের গায়ে কোনোদিন উঠবো না। আমি অনেক চেষ্টা করছি এই বাড়িতে সংসার করার, থেকে যাওয়ার। তুমি তোমার জুয়া নিয়া, তোমার নেশা নিয়া ভালো থাকো। ছাড়ো। কিছু কিছু সম্পর্ক থাকে স্বার্থের অনেক ঊর্ধ্বে, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি। অনেক চাওয়ার ভিড়ে অল্প পাওয়া, সুখ দুঃখ পাশে রেখে ভালোবাসা, তবুও মাঝে মাঝে বুকের ভেতর বাস্তব